কি হলো? কি গা, বড় বৌমাকে মেরে ফেলবে। চোখের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এটা দেখবো, তাই না? কি হলো? আপনি দাঁড়িয়ে আছেন কেন? কাঠের পুতুলের মতো কি দেখছেন? ওদিকে তো বড় বৌমাকে মেরেই ফেলবে চোখের সামনে। আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো, কিছু করছেন না কেন? মিসেস ঘোষ, আপনি বুঝতে পারছেন না কেন? ওই লোকটা যেভাবে উশুশিকে ধরে রেখেছে, আমরা এক পা এগোলে ওরা উশুশিকে মেরে ফেলতে পারে। আমরা ওকে বাঁচাতে এসেছি, মেরে ফেলতে নয়। তাহলে এখন করবোটা কি? এখানে দাঁড়িয়ে থাকবো? কিছু করবো না ওখানে? কি আশ্চর্য! উশুশিকে নিজেকেই কিছু একটা করতে হবে। আমরা ওকে বাঁচাতে গিয়ে ওর বিপদ ডেকে আনতে পারি না। কি কাণ্ড! এসব বড় বৌমা শিখলো কবে? বড় বৌমার কোন রূপ তো রূপ গো? হ্যাঁ, কি আমাদের সেই চেনা মেয়েটাই না অন্য কাউকে দেখছি? পুরো মনে হচ্ছে যে মা দুর্গা অসুর নিধনে নেমেছে। রক্ষে করো ঠাকুর, আর বড় বৌমাকে রক্ষে করো। ওঠ শয়তান, দেখ তোর জন দাঁড়িয়ে আছে তোর সামনে। অনেক খেলা খেলেছিস, এবার খেলা শেষ করে নিজের আসল জায়গায় যা। তোর মতন শয়তানদের সমাজে মানুষের সঙ্গে থাকাটা মানায় না। তোর জন্য জেলের গড়াত অপেক্ষা করছে। ও মাই গড, সত্যবলম্বী! এ তো সেই শিব ভক্ত গা। মা নির্দেশ দিয়েছেন, এই নারী চোর, এই নারী চোর। ওই লোকটা খুব খারাপ বড় মা। ওই আমাদের লোক দিয়ে চুরি করিয়েছিল, তারপর রাস্তায় ভিক্ষে করিয়েছিল। ও আমাদের খুব মারতো বড় মা। সব বাচ্চারা ওকে খুব ভয় পায়। বড় বৌদিকেও ও মারতে চেয়েছিল। ও দাঁড়ো বাবু, এবার তো কিছু করো না। শুনুন, আরে আপনি আমার কথা শুনুন, আপনি ঘাবড়ে যাচ্ছেন কেন? আমি তো বারবার ফোন করছি, ঘটক স্যার বা কারোর ফোনে ফোন লাগছে না। আর যদিও বা লাগছে, ধরতে না ধরতেই ফোন কেটে যাচ্ছে। সে কি, ওদের কাছে ফোনই লাগছে না? এখন তাহলে কি হবে বলুন তো? দেখুন, শেষ যা খবর পেয়েছি, ওনারা বর্ডারের দিকে আছেন, ওইদিকে পাচার হয়ে যাচ্ছে। আর বর্ডারের দিকে তো নেটওয়ার্ক একটু খারাপ থাকে, তার উপর অনেক জায়গায় রেস্ট্রিকশন থাকে। সে কি, ওদের যদি ফোনই না পাওয়া যায় তাহলে ওদের সঙ্গে যোগাযোগ করবো কি করে? ওরা কোথায় আছে, কেমন আছে, কিচ্ছু তো জানতে পারছি না।
বলছি কি, আপনি আমার একটা সাহায্য করবেন? আমার স্ত্রী, আমার ছোট ভাই, ওরা সবাই খুব বিপদে আছে, বুঝলেন? আর মিস্টার ঘটকের সঙ্গে আমার বাবা মাও গেছেন। আপনি যদি ওদের একটু ফোন করতে থাকেন, মানে মিস্টার ঘটকে যদি ফোন করতে থাকেন, যদি পান আমার সঙ্গে একটু কথা বলিয়ে দেবেন। আমার না খুব চিন্তা হচ্ছে, বুঝলেন? একটু দেখুন না, যদি কথা বলানো যায়। হ্যাঁ, আপনি কি বলছেন কি? এইভাবে বারবার ফোন করা যায় নাকি? আপনি এত ব্যস্ত হচ্ছেন কেন? আর ঘটক স্যারও এখনো পর্যন্ত কিছু জানাননি আমাদের। খবর এলে আমি জানিয়ে যাবো, বলছি তো। দেখুন, আমার মার শরীর খুব একটা ভালো নেই, বুঝলেন? আর বাবারও খুব বয়স হচ্ছে। যদি কোনো খবর পান একটু জানাবেন। আমার খুব চিন্তা হচ্ছে, একটু জানাবেন কেমন? যদি ফোন করে একটু আমি আমার সব থেকে বড় শত্রুকে খুব ভালো করে চিনি। তুমি উষসী ঘোষ কোনোদিন নিজের হাতে আইন নাওনি। তুমি আমার উপর গুলি চালাবে না আমি জানি। তুমি নিজের হাতে কাউকে কোনোদিন মারতেই পারো না। এইসব বন্দুক নিয়ে খেলা না করে আমার হাতে ধরা দাও। এইসব আগুনে খেলনা। ভালো করে শোনো, তুমি এইসব নিয়ে মিছিমিছি খেলবে কেন? তুমি ঘরের বউ, ঘরের লক্ষ্মী, রান্না বান্না করো, সংসার করো। মিছিমিছি এইসব নিয়ে তুমি কেন খেলবে? দাও 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 দাও, আমার হাতে ওটা ফেরত দাও। দাও। না শয়তান, আমি গুলি চালাতে ভয় পাই না। অপরাধীদের ধরতে আমি গুলি চালাতে পারি। আইন রক্ষা করতে উষসী ঘোষ কোনোদিনও পিছপা হবে না। আর কে বলেছে আমি খালি ঘরের লক্ষ্মী? দরকারে অসুরকে মারবার জন্য মা দুর্গার মতন অস্ত্র তুলে নিতে আমি ভয় পাই না। তাই নাকি? দেখি 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 কেমন পটকাটা বাজাতে পারো। মনে রেখো, এটা কিন্তু কালী পুজো না যে দু একটা কালী ফটকা চকলেট বোমা ফাটিয়ে বাহাদুরি দেখাবে। তুমি কিন্তু মালিকের সঙ্গে পাঙ্গা নিচ্ছ। এখান থেকে প্রাণ হাতে বেরোতে পারবে না। পরে যদি কিছু হয়ে যায় না, এই মালিককে দোষ দিও না। কেমন বউ মানুষ ঘোষ মশাই? এমন বউ মানুষ তো আমি জন্মে দেখিনি। ঘরের বউ তো সাক্ষাৎ চণ্ডী। কি কান্না, তো ভাবতে পারছি না।